সবাইকে কাকিমা লাইফস্টাইলে আরও একবার সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে শনিবার, এখন বাজে সকাল 7টা। উঠেছি 6:30টায়, কিছু কাজকর্ম করতে করতে 7টা বেজে গেছে। আর জানো রোজকার মতো তোমাদের কাকু আজকে চা বানিয়ে নিয়ে চলে এসছে, তো এখন চা খাবো দুজনে। গুড মর্নিং বলো। গুড মর্নিং। চলো চাটা খেয়ে নি। টেস্ট করো। আমার চা আমি টেস্ট করবো? বাহ, আমার চা বলে কথা নেই, আমাদের দুজনের বানালাম কি সুন্দর। চলো চা খেয়ে নি। আর সকাল চাটা না সকালবেলায় নেশা হয়ে গেছে। যেদিন ওই না চা বানিয়ে খেয়ে যায় সেদিন আর চা খাওয়া আমার হয় না। তো বিকেলের দিকে দেখি মাথা ধরে সত্যি। আর জানো বাইরে খুব একটা চা, দুধ চা খুব একটা আমরা খাই না। আর সত্যি আমার তো একদমই সহ্য হয় না। কালকে রাতে খেলাম দেখলে, তারপরে কি মাথা ধরেছে। চা খাচ্ছি। তো এই দুটো চাদর জানো তো তোমাদের কাকুই কেচে দিয়েছে, আমি ভিজিয়ে রেখেছিলাম। আর আমি না চাদর খুব একটা কাচতে পারি না, আমার কষ্ট হয়। তো তোমাদের কাকু বলে যে ভিজিয়ে রেখে দেবে, চাদর দুটো আমি আপাতত কেচে দেবো। তো সেদিন আমি বালিশের অসারগুলো কেচে নিয়েছি, চাদরগুলোই কাচা হয়নি। তো আজকে চাদরগুলো কেচে দিয়ে এই দেখো নিকরাতেও ধরার জন্য ছাদে আমার সঙ্গে গেছে। আর আমার চাদর না খুব একটা ছেড়ে না, খালি কাচতেই ডিসকালার হয়ে যায়, তারপরে আর পাতি না। আর এটা হচ্ছে আমাদের বাইরের ঘরের চাদর। তখন বাইরের ঘরে হচ্ছে একটা বড় খাট ছিল, সেই খাটে পাতার জন্যে। তো এখন তো ওই খাট ফাট রাখি না। পরের দিকে ইচ্ছে আছে একটা সোফা কাম বেড নেওয়ার, তার জন্যেই আর খাট পাতা হয়নি, পাতিই নেয় খাটটা। আর ওটা ভেতরের ঘরের চাদর জানো। আর আমি চাদর তুললে পরপর দুটোই তুলি, কারণ একসঙ্গেই দুটো চেঞ্জ করি, একসঙ্গেই দুটো তুলি, একদিন পরে আর পিছে, এই হচ্ছে কথা। তো জামা কাপড় মেলা হয়ে গেছে। হাই ফ্রেন্ড, সকালবেলা না গুড মর্নিং বলেছো তুমি, ডিউটিতে যাবে বেরিয়েছে। আমি বললাম একটুখানি কি বলে চাদরগুলো মেলবো, চলো একটু ধরে দেবে, কারণ ওইভাবে তো নিকড়ানো হয়নি। আর আমি চাদর ভালো করে কাচতে পারি না, যত বলি এমনি করে ধরো, কত শেখাবা। রোদ একটা গরম ফেলেছে, স্নান করে আসলাম, কে বলবে যে আমি এখন স্নান করে এসেছি। তো পুজো তো দিতে পারবো না, তোমাদের কাকু পুজো দিয়ে গেছে। তো আমি এখন দোকানে যাব। আর আজকেও তো নিরামিষ, শনিবার আজকে। তো চলো দোকানের জন্য আমি রেডি হয়ে নিই। আর এই যেই ভোট আছে বলে হচ্ছে আমাদের এখানে পাপাই স্কুলে ভোট আছে, তার জন্যই ছুটি পড়ে গেছে স্কুলটা আজকের থেকেই আবার। তো ও পড়তে গেল, ওকে ছাতু বানিয়ে দিলাম, আমিও একটু ছাতু বানিয়ে খেয়ে নিলাম। কারণ কি এরপরে আর কখন কি খাবো ঠিক নেই, তার জন্যে খেয়ে নিলাম ছাতুটা। আর গ্লাসটা আমি ভিজিয়ে রেখে যাব, পরে মেজে নেবো। একটা জিনিস আর কি মাজবো। আর হচ্ছে সবাইকে জানেন জয় জগন্নাথ, শুভ রথযাত্রা। সবাই দোকানের জন্য আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর মাম্পু ঘুমাচ্ছে, পাপা একটু পড়তে গেল, দেখলে ওকে ছাতু বানিয়ে দিলাম। আমি বললাম যে আজকে আর বাইরের কিছু খেতে হবে না, বা রিচ কিছু বানাবো না। এসে দেখি মাম্পুকে কী বানিয়ে দিই। খেয়ে নে মা। কটা বাজে বলতো? 12টা, এখন আমার রান্না বসেনি। তাহলে মানে আমি তো দোকান থেকে আসলাম, আর তুমি কি করছিলে? সবাই ট্রাই করে দেখবে, কি কি দিয়েছি সেটা আমি বলবো না, কি সবাই ট্রাই করে দেখবে। হাট আলু সেদ্ধ, খালি আজকে ডিম দেয়া নেই, শনিবার, তাই শনিবারও নিরামিষ, ঠিক আছে। আর হচ্ছে আমি নিরামিষ করব আজকে, জানো শনিবার, কালকে থেকেই বলে রেখেছি, কালকেই পনির নিয়ে এসেছি। আর এই পেঁপে আলু তরকারি হবে। আর ওই কাঁচা লঙ্কা, আদা, একটুখানি কাজু বাদাম, এগুলো বেটে নেব, একটু জিরে ওই পনিরে দেওয়ার জন্য। আর এদিকে পেঁপে আলুর তরকারিটা করার জন্য আমি পেঁপেগুলো সব কেটে নিচ্ছি। আর হচ্ছে পনিরটাও কাটতে হবে। তো আগে সবজিগুলো কেটে নিই, তারপরে দেখছি।
পনিরগুলো কেটে নেব। দেখো পনিরগুলোকে আমি এইভাবেই কেটে নিই। আর পনিরটা না ভীষণ সফট আর ভীষণ সুন্দর হয় খেতে। আমি মানে ওই দোকানের পনির অন্য দোকান থেকে নিয়ে এসেও করেছি, কিন্তু কোনো সময় এত ভালো হয় না। কিন্তু এই দোকানের পনিরগুলো দেখি বেশ ভালো টেস্টি হয়, পঞ্চের মতো লাগে পুরো রান্নার পরে, কতটা ফুলে যায়। তরকারিটা বসিয়ে দিই, ওই যে আমার পেঁপে আলুর তরকারিটা, তারপর শাক ভাজা করব, তারপরে করব পনিরটা। তো শুভ রথযাত্রার কথা যা বলছিলাম, সবাই খুব এনজয় করো সবাই। আর হ্যাঁ, খুব সাবধানে ছোট বাচ্চাদের নিয়ে বেরিও। আর হচ্ছে আমরা না যখন ছোট ছিলাম আমাদের গ্রামে, তখন এই রথের মেলাতে হচ্ছে আমরা জিলিপি, ছোলা সিদ্ধ, মটর সিদ্ধ এগুলো বিক্রি হতো, পাঁপড় ভাজা, তারপরে হচ্ছে অনেক গাছের চারাও বিক্রি হতো। আর আমরা যত বৃষ্টি হোক যাই হোক, একটাই রথ হতো, ওটা দেখতে যেতেই হবে, মানে নিয়ে যেতই বাবা মা। আম, কাঁঠাল এইসবই বিক্রি হতো তখন রথের মেলায়। চুড়ির দোকান, মানে কি যেন একটা। আর এখনকার বাচ্চারা রথের ওই একটা বাড়িতে ছোট, তো আমাদের গ্রামে তো না এত বাড়ি বাড়ি রথ হয় না, একটা রথ হয় অনেক বড় করে, সবাই যায় ওখানে। আর এখানে যেমন প্রত্যেকটা বাড়িতে একটা করে রথ কিনে নিয়ে আসা হয়, আর সেটাতেই পুজো করে সবাই জানে, রাস্তায় দেখতেও ভালো লাগে অবশ্যই। কিন্তু আমাদের ওখানে সেটা হয় না, আমাদের ওখানে অনেক বড় করে রথ বানানো হয়। বাজারে ওই রথটা হবে, মানে এখনও হয়, এখনও 2-3 জায়গায় হয়েছে। আগে 2-3 জায়গায় ছিল না, এক জায়গাতেই ছিল, সেটা দেখার জন্যই আমরা দৌড়াতাম। আর এখনকার ছোটোবেলা আগেকার বাচ্চাদের ছোটোবেলা অনেক অনেক তফাৎ, অনেক চেঞ্জ। এখন হচ্ছে বলে না অনলাইনের যুগ হয়ে গেছে, বাচ্চারা বাড়ির থেকে বেরোতেই চায় না। খুব ছোট বাচ্চা না হলে দেখবে তুমি রথ টানতেই চায় না, দেখতেও যেতে চায় না। কিন্তু আমরা ছিলাম কত বড় অবধি, আমার বিয়ের আগে অবধি আমার বাবার সঙ্গে রথের মেলাতে গেছি, আমার বাবা কাকুর সঙ্গে। তো চলো দেখো আমার তরকারিটা হয়ে গেল, তো ঘেমে স্নান করে নিয়েছি দেখো। আর আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। আর হচ্ছে বাইরে না বৃষ্টি পড়ছে, ভীষণ টিপ টিপ করে বৃষ্টি পড়ে যাচ্ছে বাইরেটা। আর দেখো আমার এখানে পনিরটা রেডি হয়ে গেছে, আর এই যে পেঁপের তরকারি, এখানে যে লাল শাক ভাজা। চলো আমি আবার গ্যাসটা মুছে নেব, গ্যাস ট্যাসগুলো মোছা হয়নি, বাসনটা মাজা হয়ে গেছে, তো আমি গ্যাসটা মুছে নেব এবার। রান্না হয়ে গেছে, কটা জামা কাপড় ভেজানো আছে, ওগুলো কেচে নেব, নিয়ে ওদেরকে খেতে দেব। আর আমিও স্নান করে নেবো একটু, কিন্তু না আবার 2-4 বার স্নান করলেও ঠান্ডা লেগে যাচ্ছে। তো এই সময়টা না ঠান্ডা, এই বৃষ্টি পড়ছে, এই গরম লাগছে, এই ঠান্ডা লাগছে, এই সময়টা না ঠান্ডা লাগার খুব চান্স বেশি থাকে, ঠান্ডা গরম যাকে বলে। আর তোমরাও বৃষ্টিতে ভেজো না তোমাদের দিদিভাইয়ের মতো। তোমাদের দিদিভাই আজকেও আবার ছাদে চলে গেছে ভেজতে গো। রোজ রোজ দেখাতে দেখাতে বলতে বলতে আমি বিরক্ত হয়ে গেছি। বলেছি, এখনও বলছি, সময় হলে নিশ্চয়ই হবে বিয়ে গো। এখনও ওদের সময় হয়নি বিয়ে করার, করলে তখন তোমরা সবাই জানতে পারবে যে দিদিভাইয়ের বিয়েটা হচ্ছে। চলো সঙ্গে থাকো, আসছি একটু পরে আবার। আর দেখো আমি ভাত বাড়তে বসে গেছি, আর ওদিকে কিন্তু তোমাদের দিদিভাই ক্যামেরাম্যান আজকে। তো হচ্ছে আমাদের না কালকেকার ভাত ছিল, আমি বলি ওটা কতটা থাকে কি হয় দেখি, তারপরে প্রেশারে অল্প ভাত করব এরকম ভেবে রেখেছিলাম। দেখলাম ভাতটা নষ্ট হয়ে গেছে, এইসবের সঙ্গে খাওয়াও যাবে না, তার জন্য আর ওই ভাতটা নিলাম না, প্রেশারে আবার ভাত করেছি। তো ওই ভাত দিয়েই হয়ে যাবে আমাদের সবার। আর মাম্পু আমাকে জিজ্ঞেস করছিল, যেহেতু পাখা চালিয়ে খেতে বসেছি না, ওই ভয়েসটা আর দেওয়া যায়নি, যে কেমন হয়েছে বলো। আমি তো নিজেই রান্না করেছি, আর নিজে নিজে কি বলবো। তো দেখো লাল শাক ভাজা করেছিলাম, আর হচ্ছে ও তোমাদের তো দেখিয়েছি, আর পনির করেছি, আর পেঁপে আলুর তরকারি করেছি। এত আমি 2-1টা পনির খাইও। তো আর মাম্পু দিক দিয়ে ক্যামেরা করছিল আর বলছিল কেমন হয়েছে খেয়ে বলো। তো চলো খেয়ে ভিডিওই না, অন্য কিছু শ্যুট। ভিডিও তো করার ইচ্ছা ছিল, কিন্তু জানি না কতটা কি ওয়েদার সাথ দেবে আমাদের। কিন্তু ড্রেসটা পরে তোমাকে হেভি লাগছে, খুব সুন্দর দেখাচ্ছে, এটা কিউট কিউট। এটা জন্মদিনে ঝুমারি দিয়েছিল আমাকে, ফার্স্ট টাইম পরেছে, খুব ভালো লাগছে। আর ঝুমা বৌদি তুমিও দেখে নিও ড্রেসটা পরে কেমন লাগছে। ঝুমাবুদি দিয়েছিল, ঝুমা বৌদি দিয়েছিল, তোমাদের ঝুমা বৌদি। আমাদের দিদি হয়, তোমাদের বৌদি। তোমাদের বৌদি সেদিনকার পরেছিলাম কিন্তু পরিনি আর। এটা পরে যাওয়ার কারণ কি জানো? যদি বৃষ্টি হয় তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। আচ্ছা হ্যাঁ, প্লাস্টিকের ওই কয়েকটা দেখে রাখি, যদি বৃষ্টি আসে। হ্যাঁ আমার ভাই, আমার ভাই কত বড় হয়ে যাচ্ছে দিনে দিনে
কি করছে? প্রেম করবে। প্রেম করবে। এত বড় আজকে- বলিনি তোকে আমি। ওটা ব্যাগে ঢুকিয়ে রাখ না, প্রবলেম কি হবে? দুটো ব্যাগ তো আমি ব্যাগ আমি ফোন ও বন্ধ কর। আর ইনি কি পরবে বের করেছে? শার্ট করে। প্রেম করিস ভাই? হ্যাঁ তো লজ্জা লাগে না মায়ের সামনে এসব কথা বলতে? তো রোজ চাই, রোজ 20 টাকা হবে গো, 10 টাকা হবে গো। আমি তো চাই না বাবা। ও বাবা, বাবা ও রোজ 30-40 টাকা নেয়, ঠিক আছে? আমি 10 টাকা নিয়ে শুধু অটো ভাড়ার জন্য আমি ভিখারি গাই। আমি আমার মাকে কিন্তু দিই সেরকম। দিই না তোমার কেন? হ্যাঁ তো। সুমু আচ্ছা, এইগুলোই তো পাওয়া। এই যে ভালোবাসে ভালোবাসে। তুই 10 টাকা বের আমার কর। ভাই আমার থেকে লম্বা। কোন কোন দিন তুই নাটা ছিল? ছিলি তো এক সময় নাটা আমার থেকে। দেখা, প্রমাণ দেখা, প্রমাণ হ্যাঁ, দেখা, হ্যাঁ। ছবি আছে। ভালো তো, আমি বললাম আমি তো ছোট বোন, ভালো তো, তাই না? সবার না, কাছে আবদার ভালো কর। না। দেখি এই কি কোথায় গো 10 টাকা? দেখ ব্যাগে। ছোটবেলায় আগে কাকু খাওয়াতো আমাদেরকে 1 গালে 2 টাকা। 5 টাকা এমনি 5 করে না? টাকা, মানে এই যখন টাকাই একদম হয়ে খাবো না, পাচ্ছি না। যখন পাচ্ছে না তখন বলবে 5 টাকা। আর আমাদেরকে নিতেই হবে, মানে সে বিকেলবেলা আসবে যখন আমি খেতে বসবোই, মানে পেটে ঢুকছে না কিন্তু 10 টাকা করতে হবে যে করেই হোক। 10 টাকা করে নিতে দুই হবে। ভাই বোন তাই করতে না? তারপর আবার কান্নাও শুরু করে দিত, খেয়ে দিয়ে উঠে কি না পেট ব্যথা করছে। পেট ব্যথা করছে। তোমাদের পারতে দেয়। একজন বেরিয়ে গেল। আর ছেলেটা জানো তো, বেরোনোর আগে মা এটা দাও, মা ওটা দাও, মা সেটা দাও, যেটা এখন তোমাদের প্রিয়াঙ্কাদি শাড়ি পরলে করে, আর এমনি নর্মাল ড্রেস পরলে ওর ড্রেস ও বের করে নেয়, ও সব কিছু করে নেয়, সেটা আমাকে করে দিতে হয়। কিন্তু শাড়ি যেদিন পরে সেদিন হচ্ছে এটা করে দাও। আচ্ছা, আর হচ্ছে মা বাবার কাছে ছেলেমেয়েরা সারা জীবনই বাচ্চা ক্যামেরা বের থাকে, করছি, কোথায় যেন ক্যামেরা দিনগুলো দেখো, চলে ক্যামেরা যাচ্ছে দেখো, গো। কোথায় সেই থাকে। ছোট্ট পাপাই মাম্পুকে নিয়ে কোথাও বেরোনোর হলে তখন হয়তো আমি একটুখানি হতাম যে এত ছোট নিয়ে বেরোতে একসঙ্গে, একবার মাম্পুকে রেডি করতাম, একবার পাপাইকে রেডি করতাম। আর এখন দেখো ছেলেমেয়েগুলো কত বড় হয়ে গেল, এক নিমিষে যেন দিনগুলো কোথায় চলে যাচ্ছে। আবার ভাবি এরাও বড় হয়ে যাবে, বৌমা আসবে বাড়িতে, জামাই আসবে বাড়িতে, সেদিন বুড়ো বুড়ি হয়ে যাব। খালি ঘড়ি ঠিক করে যাচ্ছে, কি ঘড়িটা কি লুজ হয়েছে না? হালকা তারপর দেখলে এরা দুই ভাই বোনই বেরিয়ে গেল, আর আমি এখন একটু রেস্ট নিয়ে নেবো। এখন প্রায় 4টে বাজতে যায়। এদের এই যতক্ষণে এরা বেরোলো, এটা এই দাও মা, ওই দাও মা, সেই দাও, এই করতে করতে সময় কেটে গেল। চলো একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আসছি বিকেলে তোমাদের সামনে। আর হচ্ছে মাম্পুও বেরোলো, পাপাইও দেখলে ফটোশ্যুট করতে বেরোলো, বেশ ভালো লাগছে আমার দুজনকে দেখেই। তো চলো সঙ্গে থাকো, আসছি আবার একটু পরে। ঘুম থেকে উঠে একটু ছাদে আসলাম, কারণ ঘর আর বাইরে আর কোথায় আর যাচ্ছি, তাই একটু ছাদে এসে বসলাম। আর জানো বিকেলবেলাটা আমি একটু ছাদে এসে বসি, বেশ ভালো লাগে চারদিকে এটা দেখতে। একদম সুন্দর হাওয়া দিচ্ছে, বৃষ্টি পড়ছিল, জামাগুলো তুলে সব ভেতরে দিলাম, তারপরে দেখো আবার বৃষ্টি কমে গেছে। আর দেখো রাত্রেবেলা ছাদ ঠিক দেখতে কেমন লাগছে। তোমাদের এই গাড়ি ঘোড়া দেখানোর কারণটা হচ্ছে, দেখেছো আমার বাড়ির পাশ দিয়ে এত গাড়ি যায়, তো বাড়িতে কেন আওয়াজ আসবে না? যতই যাই বন্ধ করি আমি। তোমাদের কাকু আমাকে বলেছিল যে চলো এটা নিয়ে আসি, বাজারে যাবে চা খেতে। আমি বললাম না, রোজ রোজ বেরোতে আমার ভালো লাগছে না, তো যাবো না। বলো ঠিক আছে থাকো তুমি বাড়িতে, তাহলে আমি একটু ঘুরে আসি। আমি বললাম যাও। কি কাণ্ড করেছে একবার দেখো তোমরা, জাস্ট একবার দেখো কাণ্ডটা খালি ওর, জাস্ট মাছটা একবার দেখো কতটা বড়, না দেখলে তোমরা ভাবতে পারবে না। দেখো মাছটা একবার দেখো তোমরা, জাস্ট। তো মেয়ে লোটে মাছ নিয়ে এসছে, ছেলে ভালোবাসে, মেয়ের জন্য চিংড়ি মাছ নিয়ে এসছে কেটে কুটে, কিন্তু এইটাকে গোটা নিয়ে এসছে। তো দেখে আমার খুব ভালো লাগছে। আমি না মাছ কাটতে একদম ভালোবাসি না, কিন্তু এই মাছটা আমি কাটার জন্য রেডি। এত বড় সাইজের, মানে সে আমি বলে বোঝাতে পারবো না তোমাদের, এত বড় সাইজের মাছ। আমার দেখেই মন ভরে যাচ্ছে।
কি খুশি এত খুশি যে আমি ধরে রাখতে পারছি না সত্যি। মানে আমি যে কি পরিমাণের ভক্ত সবাই। ও মা জ্যান্ত লাফিয়ে চলে যাবে বলছে মাছটা খালি মাপটা দেখ। ও কাণ্ড ঘটালাম তো। যেমন খুশি হয়েছি তেমন তোমাদের কাকুকেও বলেছি এত দাম দিয়ে নিয়ে আসার কোনো দরকার ছিল না। বললো তুমি খেতে খুব ভালোবাসো তাই নিয়ে আস। তো ভালোবাসি বলে এত দামে নিয়ে আসতে হবে। আরে বলছে আরে পয়সা তো সব সময়ই থাকে না, সব সময় আসবে যাবে, কিন্তু মাছগুলো তো সিজনে খেতে হবে না। ও ঠিক আছে। তারপরে মাছ দেখে এমনি খুশি, তো আমি আর সেরকম কিছু বললাম না। বললাম ছেলে মেয়ে তো খুব একটা বেশি ভালোবাসে না। তারপর বলছে ছেলে মেয়ের কথা ভেবেই তো সব কিছু নিয়ে আসি, চলো আজকে তোমার কথা ভেবেই নিয়ে আসলাম। সবসময় অবশ্য মাছ মাংস সব কিছুই আমার কথা ভেবে নিয়ে আসে। আর আমার মেয়েকে দেখেছো ইলিশ মাছ দেখে কি যে অপ্রিয় ওর কাছে বলতে পারবো না, কিন্তু এই ইলিশ মাছটা ভাজা দেখি আজকে দেবো খাই কি না। তারপরে হচ্ছে তোমাদের কাকু বললো মা তোর জন্য একটা ভালো জিনিস নিয়ে এসেছি, কি না আইসক্রিম। ও কি খুশি হয়ে গেছে, বলছে খাও তোমরা ইলিশ, আমার লাগবে না ইলিশ। তো সঙ্গে সঙ্গে আইসক্রিম বের করে খাওয়াতে শুরু করে দিয়েছে। সেটা হয়তো ক্যামেরায় দেখায় না, ও দেখায়নি, আমাকে দিল, তোমাদের কাকুকে দিল। আর আমি মাছটা কাটতে কাটতেই ওর সঙ্গে কথা বলছিলাম। তারপরে হচ্ছে তোমাদেরকে বললাম যে এত আওয়াজ আসে, সব কথা আমি সবসময় নিতে পারি না জানো তো। মানে এত আওয়াজের জন্য কি করে দেবো, শুনতে নিজেরই তো বাজে লাগে, তো কি করে তোমাদের শোনাবো। আর মাছটা না আমি কাটতে পারছিলাম না, এতটাই বড় ছিল। আর এই বটিটা দেখছো একটু ছোট সাইজের ছিল, আমি কাটতে পারছিলাম না। তাও কাটলাম চেষ্টা করে, কারণ সবসময় মাছ কেটেই নিয়ে আসে। ও ইচ্ছে করে এটা গোটা নিয়ে আসলো, কারণ বললো দেখো আমি তোমাকে দেখাতে চাইছিলাম যে কত বড় মাছ। আমি সে তো তুমি কেটে নিয়ে আসলেও আমি জানতে পারতাম। আর আমি যদি যেতাম কখনোই নিতে দিতাম না, বলছে সেটা আমি জানি, ওর জন্যই তোমাকে আজকে আমি জোর করিনি যে চলো চলো চলো। অন্যদিন হলে বাজারে যাওয়ার জন্য অনেক জোর করতো। হ্যাঁ এটাও ঠিক, মানে এর জন্যই আমি জোর করিনি। আমি জানি তুমি গেলে নিতে দেবে না, যে থাক এটা এই পয়সা থাকলে এটাতে লেগে যাবে। এটা তো আমাদের ভাবতে হবে বলো। ও রোজগার করে বলে ও খরচা হয়তো ভাবে যে আমি আজকে করছি, ও ঠিক আছে কালকে একটু ম্যানেজ করে নেব, কিন্তু আমাকে তো ভাবতে হয় যে একার মানুষের ওপরে সব কিছু চলে, কি করে এত কিছু খরচা করাই। তো ঠিক আছে চলো, ইলিশ মাছ দেখে মন ভালো হয়ে গেছে। আর এইসব কথা মনে করে কি হবে। ইলিশ মাছটা আমি কেটে নিচ্ছি, আর পিসগুলো সেই হয়েছে। আমি বললাম একটু পেটি করি, বললো না সব রিং পিস করো। তো আমি আবার ভাবলাম যে ছেলে মেয়েকে দুটো ভেজে দেবো, ওদের জন্য বড় বড় রিং পিসই রেখেছি। ওদের জন্য না, সবার জন্য রিং পিস করেছি, ওদেরকে ভেজে দেবো কাল যখন রান্না করব। কারণ এমনি তো খেতে চায় না, আর এত বড় ইলিশ না খেলে নিজেরই মনে কষ্ট লাগে গো, যে ছেলে মেয়ে দুটো খেলো না। আমরা ভালোবাসি ঠিকই, কিন্তু ছেলে মেয়ে না খেলে। আর সাইজগুলো দেখেছো জাস্ট। তো তারপরে যেহেতু সেদ্ধ ভাত আর ওই পনিরের তরকারি ছিল, ওই নিয়ে চালিয়ে নিয়েছি। আর দেখো আমি এখনই ভিডিওটা শেষ করব, তাই নাইটের ক্রিম মাখি, যেটা লোটাসের এই ক্রিমটাই আমি লাগাই। তো আমার কাছে মনে হয় লোটাসের এই ক্রিমটাই অনেকটাই ভালো, তো তাই আমি করে নিয়েছিলাম। আর মাম্পু যেহেতু ফোনটা নিয়েছিল, তাই ও ক্যামেরা করছিল, আমাকে বলছিল আয়নার দিকে তাকিয়েই কথা বলো তাহলেই হবে। তো চলো এখানেই আমি আমার আজকে ভিডিওটা শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। তো আবার বললাম শুভ রথযাত্রা, সবাই এনজয় করো। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। গুড নাইট।